জয়শ্রীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি একটা বড় ফজলি আম কেটে নিয়েছি, এরকম করে পিস পিস করে নিয়েছি। আজকে আমের মিষ্টি আচার করব। এতে আমি দিয়ে দিচ্ছি লবণ, আমি এরকম কাচের বাটির 2 বাটি চিনি দিয়ে দেব, আর 1 বাটি পুরোটা দিলাম না, হাফ দিলাম। এবার এটা আমি মাখিয়ে রেখে দেব। আর দিয়ে দিচ্ছি একটু ভিনিগার। এটা এখন আমি মাখিয়ে 1 ঘন্টা রেখে দেব। আমটা আমি রেখেছিলাম চিনি দিয়ে, আমার আমটা হয়ে গেছে, দেখেন কত রস বেরিয়েছে। এখন এই আমের আচার করার জন্য আমি কিছু মশলা করে নেব। মিষ্টি আচার বানানোর জন্য আমি মশলা তৈরি করব। আমি দিয়ে দিচ্ছি অল্প করে 5 ফোড়ন, হালকা একটু ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখন আমি ভেজে নিচ্ছি মৌরি পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি। মৌরিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আমগুলো সব কড়াইতে দিয়ে দিচ্ছি। ফুটছে, এইভাবে আস্তে আস্তে এটাকে শুকিয়ে নেব, নাড়াচাড়া করতে থাকবো। আর অল্প হবে, রসটা গাঢ় হয়ে এসছে। সিদ্ধ হয়ে গেছে, রসটাও ঘন হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, পুরো ভাঙিনি। এখন ওই মশলাটা দিয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আমার এটা মোটামুটি হয়ে এসছে। আর 4-5 সেকেন্ড ফুটিয়ে আমি নামিয়ে নেব। আমার আচার রেডি।
এবার আমি অফ করে দেব, দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রাখবো। এটা আপনারা চাইলে 5 থেকে 6 মাস সংগ্রহ করে রাখতে পারেন। আমি গ্যাস অফ করে দিয়েছি, কিছুক্ষণ ঢেকে রাখবো, একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। আচারটা আমার তৈরি। আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।